তখন তখন রেকর্ড করা যাবে। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। আজকে খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকে একটা জিনিস শোনাবো। হ্যাঁ, শোনাবো দিল থামকে ব্যাটিয়ে। সব কিছু তোমাদের কাছে আজকে ক্লিয়ার হবে। অনেক কিছু তোমাদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, বা সেটাকে ঘেঁটে ঘ করে দেওয়ার চেষ্টা করছে। যেমন এই ঘোড়া ঘেঁটে ঘ হয়ে রয়েছে, বুঝতে পেরেছো? আর ঘেঁটে ঘ হবে না কেন বলো তো? প্রতিটা সম্পর্ককে ঘেঁটে ঘ করে দিয়েছে। মানে এমন একটা সম্পর্ক তৈরি করেছে ঘোড়া আর গাধা। তো এখানে কি হচ্ছে বলো তো? এখানে ননদ হয়ে যাচ্ছে শাশুড়ি, বুঝতে পেরেছো? আর ননদের মেয়ে হয়ে যাচ্ছে ননদ, ঠিক আছে? আর বর হয়ে যাচ্ছে শ্বশুর, বুঝতে পেরেছো? আর তারপরে শ্বশুর শাশুড়ি হয়ে যাচ্ছে দিদা দাদু। মারাত্মক লেভেলের ব্যাপার, মারাত্মক লেভেলের। নন্দাই হয়ে যাচ্ছে শ্বশুর, বুঝতে পেরেছো? যাই হোক, এরম জায়গায় এসে এই ঘোড়া আর গাধার ভালোবাসাটা ঠেকেছে। মানে ভালোবাসা তো নয়, সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ঠিক আছে, সেটা এসে ঠেকেছে। তো খুবই করুণ পরিস্থিতি, খুবই করুণ দশা, খুবই করুণ অবস্থা, ঠিক আছে? যার কারণে এখন হেন তেন প্রকারে উল্টো দিকের মানুষজনকে কামড়ানোর চেষ্টা করছে। হ্যাঁ, ঘোড়াও কামড়ায়, কিন্তু তোমরা দেখেছো অনেক ভিডিওতে ঘোড়া কিন্তু কামড়ে দেয়, চুলটুল মাথা টাথা কামড়ে দেয়, চুলটুল ধরে টান মারে, ঠিক আছে, খড় মনে করে, ঠিক আছে? তো ঠিক সেই রকম অবস্থা হচ্ছে এখন। যেটা হবার ছিল সেটাই হচ্ছে। এটা তো আমরা আগে থেকেই বলেছিলাম যে যে থালায় খায় সেই থালায় ছেদ করে। যখনই এর কিছু মানে বেরিয়ে আসবে তখনই সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, বা মনিবদেরকে কামড়ানোর চেষ্টা করবে। যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ যে কামড়ানোর আবার চেষ্টা করছে, নিজেকে জল থেকে মাথাটাকে তুলে রেখে শ্বাস নেবার জন্যে। তো এখন যে অ্যাপ্লাই করার, যা অ্যাপ্লাই করো সেগুলো অ্যাপ্লাই করছে। এগুলো নতুন কিছু নয়, তোমরা প্রত্যেকজনই জানো এগুলো নতুন কিছু নয়। কে পাঁচজন, কে কোথায়, কে ভাই, কে ছাই, সব কিছু পুরনো জিনিস। তো পুরনো জিনিস আওড়ে এখন নিজেকে পরিষ্কার করার চেষ্টা করছে। মানে ঠিক যেমন করার চেষ্টা করছি কি, অন্যের গায়ে কাদা লেপে, মানে কী বলবো, গু লেপে দিয়ে ভাবছি যে নিজের গায়ে গু নেই, সেটা গন্ধ পাবো না, বুঝতে পেরেছো? অন্যের গায়ে গু লেপে দিয়ে নিজের গায়ে যে গুটা লেপা রয়েছে তার গন্ধও নেবে না, সেটার চেষ্টা করছে। সেটা কি কখনো হয় বলো? সেটা হয় না কখনো। তো যাই হোক, চেষ্টার চক্রান্ত করেই চলেছে দিনের পর দিন। দেখেছো তোমরা যে একটা হচ্ছে পাক্কা চক্রান্তকারী, কী করে লোককে ফাঁসাতে হয়, কী করতে হয়। আর এরকম ফাঁসাতে ভগবান এর জন্য ঠিক একটা গর্ত খুঁড়ে রেখে দিয়েছিল, যেটার মধ্যে পড়েছে। এখন নতুন খেলাও শুরু করেছে, মানে নিজেকে কি করে হেন প্রকারে যে কি করে এই জায়গা থেকে বেরাবে সেইটার ভাবনা চিন্তা করতে করতে এখন নতুন জিনিস খেলছে। যেটা হচ্ছে, বলতে চাইছে যে ও যেটা দেখাচ্ছে সেটা যদি ভুল হয় তাহলে উল্টো দিকে যেটা দেখাচ্ছে সেটাও ভুল, ঠিক আছে? আর ও যেটা দেখাচ্ছে সেটা যদি ঠিক হয় তাহলে উল্টো দিকের যেটা দেখাচ্ছে সেটাও ঠিক, বুঝতে পেরেছো? তো এখানে হচ্ছেটা কি, দুটোই ঠিক, ঠিক আছে? আমি তো কোনোদিন বলছি না যে দুটো ভুল, ঠিক আছে? এখন তো দেখে মজা লাগছে যে একে অপরের এরম ধরনের ছিঁড়ে খাচ্ছে, এত কিছু বেরিয়ে আসছে। তো ভুল এখানে কিছুই নেই, আর মিথ্যে এখানে কোনোটাই নয়, ঠিক আছে? কিন্তু ও যেটা শোনাচ্ছে সেটা আমাদের কাছে নন অ্যাপ্লিকেবল, আমাদের কাছে কোনো গ্রহণযোগ্যতাতেই আসছে না। কারণ ওইসব ইতিহাস হয়ে গেছে, ওইসব জিনিস আমরা দেখবো না, শুনবো না, বুঝবো না, কিছু আমার দরকারই নেই, ঠিক আছে? কিন্তু দিয়ে রাখছে, সেগুলো কাজে লাগবে পরে, ঠিক আছে? আর বাকি যে জিনিস উল্টো দিক থেকে আসছে সেগুলো দুর্ধর্ষ জিনিস আসছে। তো ও এখন নতুন খেলা খেলছে যে ওরা যেটা দেখাচ্ছে সেটাও ভুল হলে আমারটাও তাহলে ভুল, আর আমি যদি ঠিক দেখাই তাহলে ওটাও ঠিক। মানে বুঝতে পারছো, একটা মিথ্যে জিনিস ছড়াবার জন্য চেষ্টা করছে। একটা জিনিস ভাবো, ও যেটা দেখাচ্ছে যদি সেটা ভুল হয় তাহলে উল্টো দিকের যেটা দেখাচ্ছে সেটা ভুল কী করে হবে? ভুল কী করে হবে? সেটা তো প্রমাণ আকারে বেরিয়ে আসছে, সেটা ভুলটা হবে কি করে? মেনলি হচ্ছে, তোমরা ভাবো, আমরা কি সাধারণ মানুষ হিসেবে আমরা কি কেউ কখনো চাই যে আমাদের গায়ে কোনো চরিত্রগত দাগ চলে আসবে? ইচ্ছাকৃত করে আমরা বলে বেড়াবো লোককে যে আমার এর সাথে চব্য রয়েছে, তার সাথে চব্য রয়েছে, এ ওখান থেকে চলে এসছে, এই পড়িয়ে দিয়ে গেছে, এই ঘুরিয়ে দিয়ে গেছে, এই টপাটপ করে দিয়ে গেছে। কি মনে করো? যেখানে আমরা দেখেছি কোনো জিনিস সত্যি চলে এলে সেটাকে মিথ্যে প্রতিপন্ন করার জন্যে দিবারাত্র মাথা খাটানো হয়, কী করে সেটাকে মিথ্যে প্রতিপন্ন করাবো, চরিত্রে যাতে দাগ না আসে, ঠিক আছে? আমরা তো এর আগেও দেখে এসেছি, তাই না? কিন্তু এর ক্ষেত্রেই কী করে সেই জিনিসটা মিথ্যে হবে,
যেখানে কেউ কি কখনো কারোর গায়ে নিজে দাগ নেয় নিজের মুখ থেকে নিয়ে? আমার ঘরে আমার বউ থাকতে আমি দু চারজনকে বলে বলে বেড়াবো যে আমি আমার শালির সাথে চব্য করে বেড়াচ্ছি? তোমাদের মনে হয়? তোমাদের মনে হয় যে কেউ কারোর গায়ে জোর করে একটা কালি নিয়ে নেবে? বা আমি আমার কোনো পাতানো বোনের সাথে আমি চব্য করে আসছি, এরম ধরনের জিনিস কি আমি করব? বা কোনো মানুষ কি করে? তোমরা বিবেক বুদ্ধি খাটিয়ে বলো তো। বিবেক বুদ্ধি খাটিয়ে ভালো। আর এখন তো দেখলাম এই যেটা শোনাচ্ছে সেটাতে ডাউটফুল ব্যাপার রয়েছে, কারণ উল্টো দিক থেকে আরেকজন বলেছে যে মিথ্যে জিনিস, ঠিক আছে। আর আমারও কোথাও কোথাও মনে হচ্ছে হয়তো মিথ্যে হতেও পারে, ঠিক আছে, হয়তো মিথ্যে হতেও পারে, কারণ এ এত কারসাজি এতদিন ধরে করে এসছে। আরেকজনের ভয়েস ডাব করেছিল তোমরা জানো, ঠিক আছে, মিলিত প্রয়াসে, বুঝতে পেরেছো? প্রায়শ্চিত্ত করেছি আমি, ঠিক আছে, যাই হোক, প্রায়শ্চিত্ত এখনও করছি, তার জন্য ফলস্বরূপ যা যা করার সেগুলো করছি, বুঝতে পেরেছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ যে গর্তে পড়ে গেছে এ ভালো রকমভাবেই জানে। এতদিন পর্যন্ত দিবারাত্র লোককে গর্তে ফেলে এসছে, লোকের চরিত্র নিয়ে মানে চচ্চড়ি করে এসছে। আর আজকে মানে অন্যদেরকে ইমোশনে গঙ্গায় বইয়ে নিয়ে যেত, ইমোশনালি খেলা খেলে খেলে বইয়ে নিয়ে যেত। আর এর যে কোথাও একটা ইমোশন রয়েছে সেটা একদম সুড়সুড়ি দিয়ে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক সময় তারা সেগুলোকে বের করিয়ে নিয়েছে। এবারে তোমাদেরকে বলি, এ যেগুলো শোনাচ্ছে সেগুলোর গ্রহণযোগ্যতা নেই। কেন বলছি? কারণ তারা পুরো প্রি প্ল্যানে নেবেছিল, তারা পুরো প্রি প্ল্যানে নেবেছিল, বুঝতে পেরেছো? তারা এমনিতেও আক্রমণাত্মক, শত্রুপক্ষ কোনো রাখার চেষ্টা করে না, নির্বংশ করে দেওয়ার চেষ্টা করে, যেরকম আমার সাথেও চেষ্টা করেছিল, ঠিক আছে, এটে ওঠেনি। কিন্তু এর ক্ষেত্রে যে সব কিছু একদম গুটি বুটি সাজিয়ে, মানে যে নিজেকে বেশি সিয়ানা মনে করে তার তো এরকম হবেই, ঠিক আছে। আর এত পাপ করেছে, ঠাকুরকে খেতে পর্যন্ত দেয়নি, ঠাকুরকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে দেখিয়ে দেখিয়ে, অথচ পেছন দিক থেকে সেই ঠাকুরকেই মানে বের করে দিয়েছে, মানে বিতাড়িত করেছে, বুঝতে পেরেছো? কাউকে না জানিয়ে যে সেই জিনিস দিয়েছে সেটাকে পর্যন্ত ঠাকুর তার উপরে থাকে। এই কিছুদিন আগে বলছিল না, আমার কি কেউ ক্ষতি করতে পারবে, আমি ঝুলিয়ে রেখেছি নিজেকে, কি বলবো, বাঁচাবার জন্যে। ভাবো, ভগবানকেও ঝুলিয়ে রেখেছে গলাতে, মানে যাতে পাপ কর্ম করে বাঁচতে পারে। তো ভগবান সেই পাপীদের গলাতে ঝুললেও বাঁচায় না, পাপ তার দেখে দেখে ভগবান আস্তে করে সরে যায়, ঠিক আছে। তো এবারে আসি, এখন চেষ্টা করে যাচ্ছে যে মানে ও এখন মাথা লাগাচ্ছে যে মিথ্যে জিনিস এটা। আর ও যে পুরো একদম প্রি প্ল্যান গেমের মধ্যে ও যে আটকে গেছে, ও সেটা ধরতেই পারেনি। সেই জন্য একে ফোন তাকে ফোন করে করে ও জিজ্ঞাসাবাদ করছিল ওদের কাছে কি আছে, ওদের কাছে কি আছে। আর আজকে তো তোমরা জনসম্মুখে দেখতে পাচ্ছ কি আছে। এবারে বলি কেন এতটা কনফার্ম হয়ে তোমাদেরকে বলছি যে এটা পুরো ফুল প্ল্যানে তারা নেবেছিল, পুরো প্রি প্ল্যানে নেবেছিল। যে এতদিন ধরে যে নোংরামো তাদের সাথে করেছে, তো তাদের ঘরের যে পুরুষ মানুষটি রয়েছে সে ফুল একদম মুডে রয়েছে, এখন ফুল মুডে রয়েছে, বুঝতে পেরেছেন? আপনাদের আরও একটা কথা বলি, মণিতে গেছিলো, মণিতে যেখানে ফ্রিতে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে এলো, ঘুরিয়ে নিয়ে এলো, পোষা কুকুরকে ভিক্ষা দিল। তো এই ভিখারিকে এমনি এমনি ভিক্ষা দেয়নি, তাকে ফুল প্ল্যানে নিয়ে গেছে। যে রাত্রিবেলা ওই যে জানেন তো এমনিতে তো মদ্যপান মাতাল একখানা, ঠিক আছে, লাল জল পান করে বেড়ায় সব জায়গাতেই, সব এখন প্রকাশ হচ্ছে। তো ওখানে নিয়ে গিয়েও প্ল্যানে ছিল সেই পুরুষটি, ঠিক আছে, ফুল প্ল্যানে ছিল যে যদি কিছু সেখান থেকে কিছু বের করা যায়। অথচ তখন সেই সময়টাতে তার কিছু না কিছু প্রবলেম হয়েছিল বলে অনেক কিছু সেখানে বেরায়নি, কিন্তু তার আগে অনেক কিছু বের করে দিয়েছে, তার আগে পরে অনেক কিছু বের করে দিয়েছে যেগুলো এখন আপনাদের সামনে আসছে, বুঝতে পেরেছেন তো? অনেক কিছু বের করে দিয়েছে। তো এ বুঝতে পারেননি যে সেই সময়কার করা জিনিসগুলো তাদের কাছে থেকে গেছে। এবারে বলি কেন প্রি প্ল্যানে এই জিনিসটা বলছি এতটা জোর দিয়ে। আপনাদেরকে একটা জিনিস শোনাবো, আমি চাই না যদিও বা তাদেরকে এর মধ্যে ইনক্লুড করতে, এরপরেও চাইবো না যে সে এর মধ্যে ইনক্লুড হোক, কিন্তু কিছু কিছু সত্য প্রকাশ করাটা খুব দরকার সময় অনুযায়ী। কারণ ও এখন ফুল প্ল্যানে রয়েছে, লোককে এখন বোঝাবার ধান্দায় রয়েছে যে আমি আমার এগেনস্টে যা হচ্ছে সব মিথ্যে, আমি এমনি এমনিই সবকে গল্প করে বেরিয়েছি, যেটা সর্বৈব মিথ্যে। কেউ কারোর চরিত্রে এমনি এমনি নিজের থেকে 10 জনকে বলে বেড়াবে না যে আমি এই চব্য করে বেড়াচ্ছি, ঠিক আছে। নিজেকে খুব বড় সিয়ানা মনে করে, খুব বড় সিয়ানা মনে করে। তো চলো বেশি কথা বলবো না, তোমরা আগে একটা জিনিস শোনাচ্ছি যেটা মন দিয়ে ভালো করে হেডফোন দিয়ে শোনো তোমরা, যে কি শুনতে পাচ্ছ আর কার ভয়েস এটা তোমরা নিজেরাই বিচার বিবেচনা করে নিও, ঠিক আছে? তো শোনো একটু। দেখি আমি আরেকবার ফোন করব হয়তো অনুপম বাড়ি আসলে রাতের দিকে। তো তখন এবার আমার সঙ্গে তো কথা হয়েছে, অনুপমের সঙ্গে তো ওর কথা হয়নি। তো অনুপমকে দিয়ে ফোন করাবো।
তো দেখি অনুপমার সঙ্গে কিছু শেয়ার করে কিনা, তখন তখন রেকর্ড করা যাবে। শুনে নিয়েছো? শুনে নিয়েছো তো? বুঝতে পারছো তো যে এটা একটা টোটাল একটা জিনিস রেডি করে, একদম রেডিমেড আঁচলা কী করে দিতে হয়, তো সেটা ওই চাণক্য নীতির চাণক্যর থেকে বেরিয়েছে অল্প অল্প করে, ঠিক আছে? বিরাট গেম খেলেছে, বিরাট গেম খেলেছে। তো এইখানে অ্যাপ্রিসিয়েট করব এত সুন্দর সত্যকে তুলে আনাবার জন্যে, এত কিছু মুখোশ খুলে দেওয়ার জন্যে। কারণ তার তো একটা গায়ে লাগবেই না, দিনের পর দিন যেভাবে তাকে বলেছে, যেভাবে হ্যারাসমেন্ট করেছে, যেভাবে তাকে নিয়ে বা তার কাজ না করা নিয়ে বা তার ঘরের বউয়ের চরিত্র নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে দিনের পর দিন, তো একদম ধুরন্ধর টাইপের খেলা হয়েছে, বুঝতে পেরেছে? একদম ধুরন্ধর টাইপের খেলা হয়েছে। তো এ বুঝতে পারেনি যে এতদিন পর্যন্ত লোককে জালে ফেলতো, তো সেই জালে ফেলাতে নিজেই যে সেই জালে আটকে যাবে ধরতেও পারেনি, বুঝতেও পারেনি, বুঝতে পেরেছো? আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই যে তোমরা যারা যারা চাইছো যে উল্টো দিক থেকে রিপ্লাই আসবে এই ব্যাপারটা নিয়ে, মানে এই সম্পর্ক নিয়ে, ঠিক আছে, সেই রিপ্লাইটা তার কাছ থেকে আসবে না। কেন বলো তো? কারণ সে জানে সেই জিনিসটা নিয়ে সে যদি কথা বলে, তার জিনিস অনেকে দেখে, তো তাদের কাছে সেই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে যে এই এই জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। তো সে চাইছে না যে সেখানে সেই জিনিস নিয়ে আলোচনা করে তাদের অবধি সেই জিনিসটা পৌঁছাক, মানে অনেক চেষ্টা চক্রান্ত করছে যাতে তাদের অবধি না পৌঁছায়, কথাগুলো যাতে তারা বুঝতে না পারে, তাদের মাথার উপর থেকে যায়। ওই জন্য এখন কি করছে, ও ওই জিনিসটাকে কিছু বলছে না, ও উল্টে অন্যদেরকে অ্যাটাক করছে, অন্যরা কি করেছে না করেছে সেইগুলো এনে শোনাচ্ছে, ঠিক আছে, যাতে তারা এই দিক থেকে একদম ডিট্যাচ থাকে, তারা বুঝতেই না পারে যে কী খেলা হচ্ছে। সবই কি অত সোজা? ভগবান বলে একটা আছে, বিচার তো ঠিক হবে, বিচার তো ঠিক হবে। আর তার উদ্দেশ্যে বলবো, যার এই জিনিসটা শোনানো হলো, তো যেরকম দূরে আছো দূরেই থাকো, অনেক ভালো ভালো কাজ করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থাকুক, সুস্থ হয়ে প্রার্থনা করি। তোমাদেরকেও অনেক ধরনের নোংরামিতে জড়িয়েছে, অনেক তোমাদেরকে নিয়ে নোংরামি করেছে, তো তোমরা প্রত্যেকজন যা যা যেভাবে জাল বেছানোর ছিল তোমরা বিছিয়েছো, খুব ভালো কাজ করেছো। ভগবান এটার বিচার করছে। দিনের পর দিন তোমাদেরকে যেভাবে চোর বলা, যেভাবে এই করা সেই করা, ঠিক আছে, তো একদম ঠিক কাজ করেছো, তোমরা ঠিক কাজ করেছো। তো চলো, ভিডিওটা এইটুকুনি রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন লাইভে, নতুন ভিডিওতে। টাটা।